আজ আমি এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং সঙ্গে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যখন দেবে তখন তোমাদের যে খাতা যে মেন যে খাতা থাকে সেই খাতার এটা তোমরা কিভাবে পূরণ করবে, তোমাদের যে অ্যাডমিট দেওয়া হবে সেই অ্যাডমিট দেখে কিভাবে তোমরা এই খাতাটা পূরণ করবে সেটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে অবশ্যই আমি কিছু কথা বলবো মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। প্রথম, তোমাদের পরীক্ষার ঠিক আগের দিন অবশ্যই ব্যাগের মধ্যে ভরে নেবে অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন। সেটা অবশ্যই অরিজিনাল হতে হবে। জেরক্স কপি অবশ্যই বাড়িতে থাকবে, 2-3 কপি জেরক্স করে নেবে, ওগুলো কিন্তু তোমরা বাড়িতে রাখবে। তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে অবশ্যই তোমাদেরকে অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনটা নিয়ে যেতে হবে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। 2 নম্বর, 2-3টি পেন রাখবে, অবশ্যই ব্লু এবং কালো, কোনোভাবে লাল পেন বা সবুজ পেন ব্যবহার করবে না। 3 নম্বর, জ্যামিতি বাক্স রাখবে, যখন যেমন লাগবে জ্যামিতি বাক্স অবশ্যই রাখবে। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, কোনোভাবেই ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না বা ঘড়ি, ডিজিটাল ঘড়ি কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না, এটা কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার কেন্দ্রে কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এগুলো কিন্তু পরীক্ষার আগের দিন ব্যাগের ভিতরে করে তোমরা ভরে নেবে, ঠিক আছে? এবং পরীক্ষার আগের দিন কোনোভাবেই রাত জাগবে না এবং কোনোভাবে রিচ খাওয়ার দাওয়ার করবে না, যাতে পরের দিন পরীক্ষার দিন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? ব্যাস, এবার চলে আসছি পরের দিন। সকাল থেকে উঠে সব ব্যাগপত্র গুছিয়ে সুন্দর করে রেখে চলে আসবে তোমরা 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার পর প্রথম কাজ হবে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার দেখে তোমার কোন রুমে পড়েছে সেই রুমটা তোমরা আগে দেখে নেবে, সেই রুমে তোমরা পৌঁছে যাবে। তোমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার পর অবশ্যই তোমার যে রুমে তোমার বসার সিট পড়েছে সেখানে তোমরা পৌঁছে যাবে। ব্যাস, সেখানে পৌঁছে যাওয়ার পর অবশ্যই তোমাদের রুমের বাইরে গিয়ে তোমাদের ব্যাগটি বাইরে রাখবে। ব্যাগ থেকে তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন, 2-3টি পেন, তোমার সামগ্রী বা যদি কোনো ওষুধপত্র লাগে বা জল বোতল লাগে অবশ্যই এগুলো নিয়ে তুমি যেখানে বসেছো সেখানে এগুলো নিয়ে বসে থাকবে, ঠিক আছে? এই হবে তোমাদের মেন খাতা থাকবে, এটাই হবে তোমাদের মেন খাতা, ঠিক আছে? এই খাতাতে কীভাবে লিখবে সেটা একটু মনে দেখবে। এই খাতাটা পূরণ করার সময় অবশ্যই তোমার কাছে যে অ্যাডমিট কার্ডটা থাকবে সেই অ্যাডমিট কার্ড ধরে ধরে এখানে লিখবে, কোনোভাবে তুমি নিজে লিখবে না। এই অ্যাডমিট কার্ডে যা যা আছে এই খাতার মধ্যে সেগুলোই তোমাকে কিন্তু লিখতে হবে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, চলো প্রথমে দেখিয়ে দিই। এইভাবে খাতা থাকবে, প্রথমে তোমাদের এইভাবে লেখা থাকবে, এখানে লিখতে হবে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান 201 লেখা আছে, এটা কেটে দিয়ে এখানে লিখবে 2025। যেহেতু 2025-এ পরীক্ষা দিচ্ছ তো এখানে লিখবে 2025, শুধু 25 লিখলেই হবে, ঠিক আছে? চলো পরেরটা দেখে নিই। এবার চলে আসছি সাবজেক্ট। সাবজেক্ট ধরো প্রথম দিন তোমার কি শুরু হবে, বাংলা শুরু হবে, তাহলে তুমি এখানে কি লিখবে, লিখবে বেঙ্গলি, এইভাবে লিখবে বেঙ্গলি, ঠিক আছে? পরের দিন ইংরেজি থাকলে ইংলিশ লিখবে, ঠিক আছে? গণিত থাকলে ম্যাথামেটিক্স লিখবে, ঠিক আছে? এইভাবে প্রথমে সাবজেক্ট করে বেঙ্গলি লিখে ফেলবে। পেপার, তোমাদের কোনো পেপার নেই, ঠিক আছে? এখানে কিছু লেখা দরকার নেই, মনে ভাবো পেপারের এখানে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? এবার নাম, নাম তুমি যেটা লিখো সেটা দেখার দরকার নেই। তোমার অ্যাডমিট কার্ডে এই জায়গাটা দেখো তোমার নাম থাকবে, ঠিক আছে? এই জায়গা ধরো এখানে লেখা আছে সুমন পাউল, ঠিক আছে? তোমার নাম যা হবে তুমি নামটা তুমি এইটা দেখে দেখে এটা দেখে দেখে লিখবে। আমি একটা এক্সাম্পল ডেমো হিসাবে আমার চ্যানেলের নামটা লিখে দিয়েছি, শুভেন্দু একাডেমি লিখে দিয়েছি, ঠিক আছে? কিন্তু তুমি এখানে কি লিখবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই অ্যাডমিট কার্ডে যা থাকবে যেন সুমন পাউল, তাহলে এখানে সুমন পাউল বলেই লিখবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে আসছি রোল নাম্বার। প্রথমে হচ্ছে রোল। রোলটা দেখো, এই যে অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ডে এই জায়গাটা দেখো, এই যে রোল লেখা আছে, এই রোলের যে নাম্বার দেখো 2951, এটাই তুমি এই রোল নাম্বারের ঘরে শুধু লিখবে, রোলের ঘরে লিখবে, নাম্বারের ঘরে নয়, রোলের ঘরে লিখবে। তাহলে কি লিখলাম, 2951 এখানে লিখে ফেললাম। এরপর দেখো নাম্বার এখানে আছে, তাহলে এখানে দেখো এই যে নাম্বার আছে দেখো 0166 দেখতে পাচ্ছ, তাহলে এই এখানে নাম্বার যেখানে লেখা আছে এখানে তুমি নাম্বারের ঘরে লিখলে 0166। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার আছে, তা রেজিস্ট্রেশন নাম্বার দেখো তোমারই অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে,
কোন জায়গায় বুঝতে পারছো? এই যে দেখতে পাচ্ছ, এই যেটা, এটা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি এখানে লিখবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবে। আমি এই এই অ্যাডমিট দেখে দেখে তুমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখলে, তারা 6131000560। ঠিক আছে, সবসময় মনে রাখবে অ্যাডমিট কার্ডে যা থাকবে তোমাকে তাই এখানে লিখতে হবে, কোনোভাবেই ভুলভাল লিখবে না। ভুলভাল লিখলে তুমি কিন্তু পরে সমস্যায় পড়তে পারো। অবশ্যই অ্যাডমিট দেখে দেখে তুমি এইগুলো কিন্তু পূরণ করবে, বারবার বলছি। এবার দেখো 20 আছে, এখানে লিখবে T21, তারপর 2022, অর্থাৎ 2021-22 তোমার সেশনে, এই জন্য লিখলাম 2021-2022। বুঝতে পেরেছো? এরপর দেখো সিলেবাস থাকবে, সিলেবাস নিউতে ব্যাকেট থাকবে, ওল্ডও ব্যাকেট থাকবে। যেহেতু ম্যাক্সিমাম আমি জানি সবাই নিউ, তার জন্য কি করবে, এই নিউতে একটা টিক চিহ্ন দিয়ে দেবে। দেখো আমি যেমন টিক চিহ্ন দিয়ে দিলাম, তুমিও ঠিক একই রকম এখানে টিক চিহ্ন, নিউ যদি থাকো, ম্যাক্সিমামটাই সবাই নিউ, এই জন্য নিউতে দেবে। আর যারা ওল্ড তারা জানে, তারা ওল্ডেই দেবে। আশা করি বুঝতে পেরেছো, এখানে টিক চিহ্নটা দিয়ে দেবে। ঠিক আছে, এরপর বলেছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন। তুমি কোন ল্যাঙ্গুয়েজে লিখতে চাও। তুমি যদি বাংলা মিডিয়ামে লিখতে চাও বা বাংলাতে লিখতে চাও, অবশ্যই তুমি এখানে লিখবে বেঙ্গলি। কেউ যদি ইংরেজিতে লিখতে চায়, অবশ্যই হবে ইংলিশ। আশা করি বুঝতে পেরেছো, সকলে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে সুন্দর করে অ্যাডমিটটা ধরে ধরে, অ্যাডমিটটা দেখে দেখে অবশ্যই এই পেপারটা পূরণ করতে হবে। অর্থাৎ প্রথম যে ফ্রন্ট পেজ আছে, তোমার যে খাতা দেওয়া হবে, সেই খাতার ফ্রন্ট পেজের প্রথমটা এখানে তোমার লিখবে ভালো করে, সুন্দর করে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ব্যাস, এটা লেখা কমপ্লিট। এগুলো লেখার পর তোমার দেখা এই খাতার শেষের দিকে যাই কিছু থাকবে, আর কোথাও কোনো কিছু লিখবে না। বারবার বলছি, খাতার মধ্যে আর কোনো কিছু বেশি কিছু লিখবে না, বা এই কোশ্চেন নাম্বার তোমার, এগুলো তোমার কাজ নয়, এগুলো তুমি কোনোভাবেই লিখবে না। শুধু তোমার, আমি যতদূর দেখালাম এই পর্যন্ত তোমার কাজ, এই পর্যন্ত তুমি শুধু লিখবে। আর বাকি খাতার নিচে যাই কিছু থাকে না কেন, কিচ্ছু কোথাও লিখবে না। ঠিক আছে, ব্যাস। এরপর আমি পরপর কিছু কিছু পয়েন্ট বলে যাচ্ছি, দেখো। এরপর তোমরা পরীক্ষা শুরু করবে। পরীক্ষা করলে এবার কি করবে, খাতার এই বাম দিক এবং উপর দিকটা, ঠিক আছে, বাম এবং উপর দিকটা অবশ্যই এইভাবে করে টেনে নেবে। বুঝতে পেরেছো? টানা হয়ে গেল। টানার পর এবার ধরো তুমি পরীক্ষা, এই খাতাটা শেষ হয়ে গেল, তুমি লুজ নেবে। লুজ যখনই নেবে, ধরো প্রথম লুজ নিলে, লুজের নাম্বার পরপর করে লিখে রাখবে। যে প্রথম লুজ নেবে 1 নম্বর লিখে রাখলে, তারপরে আবার যদি লুজ নাও 2 নম্বর লিখে রাখলে, তারপরে লুজ যদি নাও 3 নম্বর লিখে রাখলে। ধরো 3টে লুজ নিয়েছো, ঠিক আছে। লুজের উপরে অবশ্যই তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যা যা থাকবে ওগুলো অবশ্যই ভালো করে পূরণ করবে। ঠিক আছে, ব্যাস, পূরণ করা হয়ে গেল। ধরলাম যে 3টে নিয়েছো, তুমি 3টে লুজ নিয়েছো, তাহলে তোমার এই খাতার সামনে দেখো যে লেখা আছে, দেখো লুজ সিট নাম্বার। তাহলে তুমি 3টে যেহেতু খাতা নিয়েছো, তাহলে এখানে এইভাবে 3টে 1 + 1 + 1 = 3। ঠিক আছে, 3টে নিয়ে, ধরো যদি 2টো নিতে তাহলে 1 + 1 = 2 হতো। ঠিক আছে, তুমি যদি একটা নিতে তাহলে 1 শুধুই 1ই হতো, 1 লিখে 1 করে দিতাম ব্র্যাকেট করে 1। ঠিক আছে, যে শিক্ষক মহাশয় তোমার গার্ড দেবে, যে শিক্ষক মহাশয় তোমার রুমে গার্ড দেবে, তিনি এগুলো কিন্তু লিখে দেবেন। এবং সব শেষে তুমি যতগুলো নেবে এখানে লেখার পর অবশ্যই তোমার যে ইনভিজিলেটর থাকবে, উনি এই জায়গাটা উনি সই করবেন। তোমার কিন্তু কাজ নয়, এটা কিন্তু তোমার কাজ নয়। তুমি শুধু দেখে নেবে যে আমি 3টে পেজ নিয়েছি, এখানে 1 + 1 + 1 করে দিলে, তাহলে এখানে 3 লিখে দিলে, এবারে সিগনেচার ইনভিজিলেটর থাকবেন, উনি দেখার পর উনি এখানে এই জায়গাটায় সই করে দেবেন, সিগনেচার করে দেবেন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের কি করণীয় কি করণীয় নয়। এবং আরও একটা জিনিস তোমাদেরকে অবশ্যই বলবো, পরীক্ষা চলাকালীন প্রতিদিন অ্যাটেন্ডেন্স শিটস তোমাদের কাছে আসবে। ঠিক আছে, তোমাদের কাছে অ্যাটেন্ডেন্স শিট আসবে। এইটা মনে করে তোমরা প্রতিদিন মনে রাখবে যে অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই তুমি সিগনেচার করবে। প্রতিদিন সাবজেক্ট ওয়াইজ, প্রতিদিন যতদিন পরীক্ষা চলবে ততদিন তোমাদের কাছে অ্যাটেন্ডেন্স শিট একটা আসবে, সেই অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই সিগনেচার করবে। এবং পরীক্ষা হলে যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, যদি কোনো কারণে কোনো কিছু সমস্যা যদি হয়, অবশ্যই পরীক্ষককে ব্যাপারটা জানাবে। অবশ্যই যদি কোনো সমস্যা হয় উনি তার সমাধানগুলো করে দেবেন, কোনোভাবে বিচলিত হওয়ার চেষ্টা করবে না। আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষাগুলো দিও এবং অবশ্যই তোমাদেরকে শুভেচ্ছা থাকলো ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য।